নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে, কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজযোগও তৈরি হবে। অর্থাৎ 9th ফেব্রুয়ারি টু 15th ফেব্রুয়ারি 2026 সারা সপ্তাহটা। এবং এই সপ্তাহতে যারা প্রেমে রয়েছেন, প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন, এই সপ্তাহেই পড়বে ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ 14 তারিখ 14 ফেব্রুয়ারি। অনেকে হয়তো এটা নিয়ে একটু হাসাহাসি করবেন, কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয়, তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম। এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গ্রহ রাশির সিচুয়েশনের জন্য আপনার এফেক্ট, আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই। অর্থাৎ এই যে 9th ফেব্রুয়ারি টু 15th ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার গ্রহ রাশির সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে, আবার মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে। অর্থাৎ কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মীন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গ্রহ রাশির সিচুয়েশন সেটা একটু আলোচনা করি। কুম্ভ রাশিতে হবে লক্ষ্মীনারায়ণ যোগ, বুধায়িত্ব যোগ, শুক্রায়িত্ব যোগ, চতুর্গ্রহী যোগ কিন্তু কুম্ভ রাশিতে সৃষ্টি হবে। এবং এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে। অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে 11ই ফেব্রুয়ারি শুক্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। 15ই ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সপ্তাহে আপনার 12 তারিখ আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এই যে গ্রহ রাশির সিচুয়েশন, সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কি আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে, কারণ আপনার এই সময় কিন্তু একাগ্রতা বাড়বে, আপনার নিজের মধ্যে কনফিডেন্ট বাড়বে, এবং এই সময় কিন্তু আপনার শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট সফলতা হবে, আত্মবিশ্বাস ভরপুর হবে। এবং এই সময় কিন্তু আপনার কোনো ক্ষেত্রে আপনি যেসব সেক্টরে আপনি রয়েছেন, যে সেক্টরে থাকুন, আপনার সেখানে সফলতা হবে। এবং এই সময় কিন্তু আপনার কথাবার্তার মধ্যে একই অগ্নের মধ্যে যে আপনাদের ডিস্টার্ব চলছিল, সেখানে কিন্তু আপনি সেই কথাবার্তার মধ্যে সফলতা আসবে। নতুন কোনো প্ল্যান প্রোগ্রাম করতে, নতুন চিন্তা ভাবনা করতে সেখানে সাকসেস পাবেন। এই সময় কিন্তু আপনার টেনশন যেটা সেটা সেখানে বেরিয়ে আসতে পারবেন বুদ্ধি করে। এবং আপনি যদি ঠিক মতো বেশি তর্ক না করে আপনি কিন্তু এই সময় নিজেকে নিজের জায়গাটা দাখিল করতে পারবেন, লোককে আপনি বোঝাতে পারবেন, এবং যথেষ্ট বিশ্লেষণাত্মক হবেন। যে সমস্যা আছে সেটা যুক্তি দিয়ে আপনি মিটিয়ে নিতে পারবেন। বিবাহিত জীবনে আপনার তর্ক বিতর্কের কারণে টেনশন বাড়তে পারে, এটা কিন্তু সাবধান। বিবাহিত জীবনে সতর্ক থাকবেন এবং চেষ্টা করবেন ঝগড়াঝাটি এগুলো অশান্তি এড়িয়ে চলতে, বেকার ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলতে। এবং শিক্ষাক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনার কিন্তু সফলতা হবে। মানসিক টেনশন কিন্তু আপনার অনেকটাই দূর হবে। কিন্তু ফ্যামিলি ক্ষেত্রে, বিবাহিত ক্ষেত্রে একটু সতর্ক, বিবাহিত ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনাকে কথাবার্তা যতটা পারবেন বুঝে শুনে বলবেন, অর্থাৎ বেশি নেগেটিভ কথা না বলাটাই বেটার হবে। এটা আপনাকে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন। দেশে বিদেশে, অনলাইনে বা অফলাইনে, যে কোনো ধর্মের যে কোনো বয়সে। 8910733394339601 এই দুটোই বুকিং নাম্বার। এই দুটো বুকিং নাম্বার ফোন করে আপনি আমার থেকে সেই সার্ভিসটা পেতে পারেন।